তিনি কালো শেরওয়ানি পরে দাঁড়িয়েছিলেন, চুলে তখন হালকা পাকা রং, কিন্তু তার চোখে এমন এক শান্তি ছিল যা আমাকে অদ্ভুতভাবে ভরসা দিচ্ছিল। তিনি শুধু বলছিলেন, আমি এখন আর মানুষকে কিছু দেখাতে চাই না, তোমাকে সত্যি হাসতে দেখলেই আমার জন্য যথেষ্ট। আমি তাকে বিশ্বাস করছিলাম, সত্যি মনে হয়েছিল জীবনে প্রথমবার নিরাপদ একটা জায়গা পেয়েছি। তারপর এলো বিয়ের রাত। দক্ষিণ মুম্বাইয়ের পুরনো একটা বড় বাড়িতে আমাদের জন্য ঘর সাজানো হয়েছে। ঘরে হালকা চন্দনের গন্ধ, সাদা ফুল, নরম আলো আর জানালার বাইরে পুরো শহর ঝলমল করছিল। আমি বিছানায় বসেছিলাম, হাত দুটো শক্ত করে ধরে, কারণ তখন হঠাৎ করেই বয়সের পার্থক্যটা খুব বাস্তব মনে হচ্ছিল। আমি ছিলাম 22 আর তিনি ছিলেন প্রায় 60। আমি ভেবেছিলাম আমি সব কিছুর জন্য প্রস্তুত, কিন্তু দরজা বন্ধ হওয়ার পর বুঝলাম আমার ভেতরে এখনো ভয় আছে। তিনি ধীরে ঘরে ঢুকলেন। তার হাতে ছিল দুটি ছোট ক্রিস্টালের গ্লাস, ভেতরে হালকা অ্যাম্বার রঙের পানীয়, যার গন্ধটা ছিল ক্যামোমাইল আর মধু মেশানো গরম চায়ের মতো, যা ভারতে অনেকেই শান্তিতে ঘুমানোর জন্য খায়। তিনি একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে দিয়ে ধীরে বললেন, এটা খেয়ে নাও, ভালো ঘুম হবে। আমি গ্লাসটার দিকে তাকালাম, তারপর তার দিকে। কেন জানি শরীরের ভেতর ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। হয়তো মানুষের বলা গুজবগুলোর কারণে, হয়তো এত বড় বয়সের পার্থক্যের জন্য, অথবা হয়তো ঘরটা এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিলাম। আমি জোর করে হাসলাম, আপনিও কি এটা খাবেন? আরিয়ান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি আগে নিজের গ্লাস থেকে এক চুমুক খেলেন, তবেই আমি ধীরে গ্লাসটা ঠোঁটের কাছে তুললাম। কিন্তু আমি পান করার আগেই তিনি গ্লাসটা টেবিলে রেখে আমার পাশে এসে বসলেন। তার উষ্ণ হাতটা আলতো করে আমার কাঁপতে থাকা হাতের উপর রাখলেন। তারপর আমার কানের কাছে ঝুঁকে খুব আস্তে একটা কথা বললেন, মাত্র একটা বাক্য, কিন্তু সেই কথাটা শুনেই আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার কানের কাছে ঝুঁকে আরিয়ান খুব শান্ত কিন্তু কাঁপানো গলায় বললেন, আমি জানি তুমি কতটা ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছোঁব না। কথাটা শোনার পর কয়েক সেকেন্ডের জন্য আমার চারপাশের পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম তিনি হয়তো কোনো গোপন শর্তের কথা বলবেন, কিংবা সমাজ যা বলে সেই কুৎসিত কোনো সত্যি সামনে আসবে। কিন্তু তার মুখে এই অদ্ভুত স্বীকারোক্তি শুনে আমার বুকের ভেতর জমে থাকা সবটুকু ভয়, সংকোচ আর এতদিনের মানসিক চাপ এক নিমেষে কান্না হয়ে চোখ দিয়ে বেরিয়ে এলো। আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আরিয়ান একটুও অস্বস্তিতে পড়লেন না। তিনি পরম মমতায় আমার মাথায় হাত রাখলেন। খানিকটা শান্ত হওয়ার পর আমি চোখের জল মুছে তার দিকে তাকালাম। আরিয়ানের চোখে তখন এক অদ্ভুত বিষাদ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, মানুষ ভাবে আরিয়ান খানের টাকার কোনো অভাব নেই, তাই তার জীবনে কোনো দুঃখও নেই। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে পরের পর্ব শোনাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।